আজকে আমি মাছের তেল রান্না করব। সবাই তো মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে ভাজা ভাজা করে, আবার বড়া করে, কিন্তু আমি আজকে মাছের তেলটা রান্না করবো। আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, তারপর একটু রসুন দিয়েছিলাম থেতো করে, একটু আদা ঘষে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করছি। ভালো করে এই যে ভাজা ভাজা করে নিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, এখানে সব মশলা দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু মিষ্টি দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে এর মধ্যে এই তেলটা আমি যেভাবে করি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষাবো ভালো করে। বুঝে পুরো গলে যাবে, গলে পুরো তেল বেরিয়ে যাবে। এইভাবে তোমরাও একদম বানাবে, দেখবে খুব সুন্দর হয়, খেতে খুব টেস্টি হয়। এই দেখো, বুঝছো, পাশে মাছের ঝোল বসিয়ে দিয়েছে, পাশে মাছের তেলটা করছি। এই না, পুরো তেলটা গলে গিয়ে যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, বসিয়েছে না, পুরো তেলটা গলে আছে। এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে বেছে গোটাই রাখি না, পিস পিস করে, কারণ যখন এরকমভাবে দেবে তো দিয়ে কষাবে তখন ওটা এমনিই গলে যায়। আমি করি না, আমি পিস টুকরো টুকরো করে কাটি না, তাহলে তো একদমই হয়ে যাবে। এই যে দেখো, পুরো তেল চিবিতে এটা হচ্ছে। এর মধ্যে কিন্তু একটু জল দিই, জল না দিয়ে এটাকে আমি কষাতে কষাতে তা হয়ে যাবে। বেগুনগুলো টুকরো টুকরো করে দেবে, আলুটাও পাতলা পাতলা করে কেটেছি, এখন নরম হয়ে যাবে, হয়েও যায় নরম। আমি এর আগেও করেছি, খেতে খুব টেস্টি হয়। আমি এইভাবেই করি, দারুণ লাগে খেতে। সবার লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ঠিক আছে? পুরো তেল বেরোচ্ছে কিরম। এটা রান্না করার সময় অল্প তেল দিতে হয়, কারণ এর থেকে তেল তো মাছের অনেকটা তেল বেরিয়ে যায়, ওই জন্য একটু তেল দিলে বেশ সুন্দর হয় রান্নাটা। এই যে সানরাইসের এই গরম মশলাটা আমি ইউজ করি। তো এই যেখানে গরম মশলা দিয়ে দিয়েছি, এটা পুরো কমপ্লিট। মাছের ঝোলটাও ফুটছে, আর এই মাছ ভাত এখানে রেখেছিলাম ছেলের জন্য, খেতে দেবো এখন, ওই জন্য। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা, দেখতে খেতেও খুব সুন্দর। তোমরা কিন্তু চাইলে রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো, খুব ভালো হয় খেতে, আর একটু কিন্তু তিতো হয় না। আমি বানাই তো আমার একটু তিতো হয় না, এটা খুব সুন্দর লাগে খেতে। টাটা বাই। যারা যারা আমার চ্যানেলটা ফলো করোনি তাড়াতাড়ি ফেসবুক থেকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা। এবার এটা নামিয়ে নেবো, নামিয়ে এবার ছেলেকে খেতে দেবো। ছেলে তো এগুলো খাবে না, ওকে মাছ ভাজা বাটার দিয়ে খেতে দেবো। তোমাদের টাটা বলে সব বলে আবার একটু ভিডিওটা অন করলাম। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর কত তেল বেরিয়েছে। আমি কিন্তু সামান্য একটু তেল দিয়েছিলাম, অনেকটা তেল বেরিয়েছে, আর দেখতে দারুণ হয়েছে। খেতে তো খুব টেস্টি হবে। তোমরা কে কে টেস্ট করবে চলে আসো। তোমাদেরকে শুধু বানিয়ে দেখাতেই পারি, খাওয়াতে তো আর পারি না। তো তোমরা যদি খাও তো আমাদের বাড়িতে চলে এসো। এটা আমাদের লাঞ্চ মেনু, মাছের তেল বেগুন আলু দিয়ে আর মাছের ঝোল। আজকাল মাংস করিনি, দুদিন আগে মাংস খেয়েছি, সবসময় মাংস ভালো লাগে না।